হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দিস চ্যানেল। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি ডালাসে এসেছি, টেক্সাসে। আজকে হচ্ছে 21 জুন, রোববার। এখন সময় বাজে ওই দুপুর 1-1:30 মতো। তো আমরা আজকে একটু লেট স্টার্ট করছি। তো আমি একটা এয়ারবিএনবিতে আছি এবং আমার যে বন্ধু শান্তনু ওর ফ্রেন্ড ফাহিমের সঙ্গে একসঙ্গে রুমে আছে। তো ওরা আসছে। ওরা এলে আমরা একসঙ্গে প্রথমে লাঞ্চ করব এবং তারপরে আমাদের প্ল্যান ছিল একটু টেক্সাসের একটু দূরে, যেগুলো অস্টিন বা এই সমস্ত প্লেস এক্সপ্লোর করার। তো দেখা যাক কতটা কি এক্সপ্লোর করতে পারি, সেটাই আজকের এই ভ্লগে তুলে ধরবো। তো ইটস লাইক ওয়ান ডে অ্যাট টেক্সাস, মানে ব্লগটার কাইন্ড অফ সামারি। তো দেখতে থাকো ভ্লগটা, আমি দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম এবং ওভারঅল একটা আইডিয়া দেবো, বিভিন্ন গ্লিমসেস দেখাবো আমাদের এই ওয়ান ডে অ্যাট টেক্সাস। তো চলো ব্লগটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে আমি আমার এয়ারবিএনবি রুমটার একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই এখানে। তো এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে একটা এন্ট্রি করে এখানে একটা চেয়ার আছে, বাট আমি চেয়ারটাতে যে এক্সট্রা বালিশগুলো বা কুশনগুলো ছিল সেটা রেখে দিয়েছি। এখানে একটা আলমিরা টাইপের, এখানে টিভি আছে, এখানে একটা আয়না দেওয়া আছে, দুটো ফ্যান আছে, একটা টেবিল ফ্যান আর একটা সিলিং ফ্যান, যদিও টেম্পারেচার খুবই কমফোর্টেবল। এটা বেডের সাইডে দুটো, ওখানে একটা ল্যাম্প, এখানে একটা সাইড ল্যাম্প, এখানে ছোট টেবিল এবং এইটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুমে একটা চেয়ার আছে যেখানে আমি আমার টাওয়েলটা রেখেছি, ওটাই কোমোড, এখানে স্নান করার জায়গা, আর এটা হচ্ছে ক্লোলেট। তো ওভারঅল খুবই খুবই ভালো একটা রুম, হ্যাঁ, একটা ভালো ফ্যামিলির সঙ্গে আমি আছি। বাই দ্য ওয়ে, বাইরে একটা বেশ বড় একটা বাংলো টাইপের, যেখানে একটা ফ্যামিলি থাকে এবং এটা তাদের মোস্ট প্রবলি একটা গেস্ট হাউস, যেটাকে তারা এয়ারবিএনবিতে দিয়েছে। তো ওভারঅল খুবই ভালো এবং চারপাশের পরিবেশটাও খুব ভালো, আমি বেরিয়ে দেখাবো পরিবেশটা কেমন। তো ওভারঅল ইটস আ নাইস এক্সপিরিয়েন্স ইন এয়ারবিএনবি। এবং এখন কিন্তু টেক্সাস বা ডালাসে রুম পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ কালকেই আর্জেন্টিনার ম্যাচ আছে ফিফা ওয়ার্ল্ড কাপে, যেটাই মেন কারণ আমিও এখানে এসেছি। আমি আগের ব্লগে বলতে ভুলে গেছি, আমি ওই ম্যাচটা দেখতেই এসেছি এবং প্রায় সমস্ত হোটেল বুক, সমস্ত এয়ারবিএনবি বুকড এবং অনেকে ইভেন এয়ারবিএনবি বুকিংও নিচ্ছিল না, মানে এটা কাইন্ড অফ একটা ডিমান্ড ক্রিয়েট করা। তো লাকিলি আমি এই রুমটা পেয়ে গেছি এবং ইটস রিয়েলি আ গুড এয়ারবিএনবি রুম, আই মাস্ট সে। 500 feet, turn right onto East John Carpenter Freeway. Now turn right onto East John Carpenter Freeway. যদি somehow গ্রুপে সেকেন্ড হয় তাহলে আর্জেন্টিনা থেকে বার্থডে পড়বে। অ্যাকচুয়ালি কিন্তু ইরানের তো 100% লোকই ইরানের পক্ষে, ইউএস এরও আই থিঙ্ক 70% লোকই ইরানের পক্ষে। আমি একবার দেখতেছিলাম একটা হাইওয়েতে উল্টা অপোজিট সাইড থেকে উল্টা দিক দিয়ে একজন একটা ইয়া চালায়, ওই যে ছোট স্কুটার আছে, In 500 feet. আমরা লাঞ্চ করতে এসেছি বিকে কাবাব বলে বারবিকিউ সেকেন্ডে। আমরা এই দোকানটায় আজকে খাওয়া দাওয়া করলাম, বিকে খান বারবিকিউ। অসাধারণ খাবার এখানে, আমি কিছু গ্লিমসেস দেখিয়েছি খাবারের, অসাধারণ খাওয়া দাওয়া। Turn left onto Lyndon Baines Johnson Freeway, then take the Interstate 635 East ramp on the left. To drift and find the spaces that he likes to face, it's fine. Choice by Nemati. Simply a royal reversal in terms of the approaches, in terms of mindset. Yeah. I don't know whether to stick or twist, did it? Yeah. আমরা এখন একটা পার্কে যাচ্ছি যেখানে আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা র্যালি করছে, তো সেটাই দেখতে যাচ্ছি।
এখানে প্রচুর আর্জেন্টিনার সাপোর্টার, প্রচুর। এই যে ক্লায়েড ওয়ারেন পার্ক, Oh no! এটা পুরো আর্জেন্টিনার পার্ক হয়ে গেছে নাকি? এবং এই পার্কটা লিটারেলি আর্জেন্টিনার ফ্যানদের পার্ক হয়ে গেছে, চারিদিকে শুধুই আর্জেন্টিনার সাপোর্টার। আমি দেখাচ্ছি। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। আমি আমার জার্সিটা কেন পরে এলাম না সেটাই ভাবছি। এখানে সবাই আর্জেন্টিনা জার্সি পরে আছে এবং সবাই 10, খুব কয়েকজন আছে যারা 19 নম্বর জার্সিটা পরে এসছে মেসির, এবং সবাই প্রায় 10 নম্বর জার্সি পরে, এবং প্রত্যেকটা ফ্যান হ্যাজ গ্যাদার্ড হেয়ার টু সাপোর্ট আর্জেন্টিনা।
অসাধারণ বললেও কম বলা হয়, এত লোক এসছে, এত ফ্যান এসছে এই পার্কটাতে, এবং ভাইবটা চূড়ান্ত, মানে অল সেট ফর টুমরোজ ম্যাচ। মোস্ট লাইকলি কালকে এখানেও খেলা দেখানো হবে, এবং এই সামনেটা পুরো গ্যাঞ্জাম হয়ে থাকবে। যারা টিকিট পায়নি তারা এখানে এসে খেলাটা এনজয় করবে। Now turn right onto Ross Avenue. এটা শুরু আছে হ্যাঁ I-35 এটা জাস্ট শুরু, এই 35টা এখানেও পড়তে হতো ডাউনটাউন ডালাস থেকে, এটা অল দ্য ওয়ে টু কানাডা বর্ডার আর কি। Channel black hole. হ্যাঁ আরে হ্যাঁ, এত জোস গান গেতো আগে, তারপর এরকম বালসাল বলা শুরু করছে। চশমা হাতে কাচের চুরি, বয়সটাই অনুমানে 19 কি 20। কত কিছুই যে সে হালকা নাকা পায়, আমার মুখগুলো দেখতে পায়। দিল কিস ঠোঁটে দিল নার্গিস, কালকে খালি হ্যাঁ ওটা তো আছে, ঠোঁটে দিল কিস মেরে দাও, এটা ভালো আছে, ঠিক আছে। দেখি আর কি কি মনে করে বলতেছে তোমাকে, অথবা প্রেমের চুলায় আগুন জ্বলে নার্গিস, ঠোঁটে দিল কিস, অথবা প্রেমের চুলায় আগুন জ্বলে। সবাই তারে মনে করে 80 টাকা তো নান্টু ঘটকের কথা শুনা অল্প I've called you many times. You can call me, baby. You can call. I don't wanna leave you lonely. You gotta make me change my mind. 100টা ইয়ে পিএইচডি করে কি করবে, এখনই চলে যাও তো এমনি ড্রাইভ করে ঘুরতে এসে ইয়েকে ডিম করে নিয়ে যায়। কেনার জন্য এত
Been exceptional I like so far in Oklahoma. this tournament. Player down from Cape Verde. So play is stopped. হয়তো একেবারে 100% কনভার্সন না না, first half এ কোনো There's just a lot of belief. A lot of উরুগুয়ে energy বলছি, behind উরুগুয়ে। this Cape Verde team, and they should 0% be conversion using from this corner. Looks Cabral. এবার হয়ে যাবে এবার 3-2 এখানকার বাড়িগুলো দেখে লাগছে বেড়া And then back to goal. Zinja. Oh, Montero. অনেকগুলো গোল Angles that ball. এত গোল রাখে কি? for Cape Verde. He's been excellent since he's come in. Ginobio chases. He's been an outlet JP, and there's just a little layoffs that go right into the path, and then they're off and running. The dynamism they Mass have layoff, underneath, and it's difficult right now for Uruguay. What a tackle that is from Varela. Big. Both players are down Yeah. now. That took a lot It out did of look both. uncomfortable. Yeah. Both To come across, make the play defensively. Huge defensive assignment right there. Really well done from Cape Verde. Rodriguez again to the middle. Points up for grabs. Rodriguez once again. Rodriguez is a target in the ball. Blocked. There's just been a few of those the last couple of times. Really good defensive play. On the corner now. They've been adding up. Driven into the middle. And down is loose in the box. Back to the edge of the box. Where my You can still win it, but it's risky. Well, this is an interesting angle, just how close it is. Woodard stepping back. Just in the sense that sometimes it's difficult just to get In that 1 ball mile, up and turn over the left wall. onto It's State taking Park the Road. time with how tight it is to the 18-yard box right on top inside the D. De La Cruz is over the ball. এইটা হচ্ছে টেক্সামা লেক। তো আমরা এখন আর টেক্সাসে নেই, টেক্সাসের পরের স্টেট ওকলাহামা এসেছি, এবং এই লেকটা হচ্ছে টেক্সাস আর ওকলাহামার কাইন্ড অফ বর্ডারে, তাই এটার নাম হচ্ছে টেক্সামা। এটাও একটা আর্টিফিশিয়াল লেক যেটা বানানো হয়েছে। তো এটা অনেকটা এরিয়া জুড়ে, এবং আমরা জাস্ট একটা পার্টি এসেছি। ইটস রিয়েলি বিউটিফুল। One of the options for Valverde is just to go low, hard to that far post.
Mars RV Park. এদিকে ড্রাইভগুলো খুব পিসফুল, ভালো লাগে। আচ্ছা, রাতের বেলা খুব হরিফাইং হয়ে যায়। হ্যাঁ একটা ওক্লাহোমা এক্সপ্লোরেশন হয়ে গেল। এটা হলো FM 310। এটা হচ্ছে এন্ট্রান্স সোজা যায়। আমি এইদিকে একটা ভিউ দেখে যে চিল করে যাবো, ন্যাচারাল ইয়ে দিয়ে যাবো, তাই জন্য ফাইনালি রুমে। এটা তো লং ডে অ্যাকচুয়ালি, মানে পুরো এক্সস্টেড হয়ে গেছি। যেটাই ভ্লগে দেখালাম যে আমরা অনেক ঘুরেছি আজকে এই ডালাস এবং তার চারপাশের জায়গা। তো এই ভ্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। কালকে খুব ইম্পর্ট্যান্ট ভ্লগ শ্যুট করার আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ। তো এখন 11টা 11:30 মতো বাজে, এক্ষুনি ঘুমোবো, কারণ কাল সকালে উঠে রেডি হয়ে ম্যাচ দেখতে যেতে হবে। তো এটাই ছিল আজকের ভ্লগ। পরের ভ্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন